ও তোহি প্লাবনী বহিছে প্লাবনী বহিছে প্লাবনী বহিছে প্লাবনী বহিছে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে ভাবে তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে ওগরার নয়নে মোরা প্লাবনী বহিছে কোন ভাবে ভাবিত করা প্লাবনী বহিছে কোন ভাবে ভাবিত করা প্লাবনী বহিছে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে ওই না হরি 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 বলে তাই গৌরী শিলানন্দনে হরি হরি প্লাবনী বহিছে হরি 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 বলে প্লাবনী বহিছে হরি 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 বলে বহিছে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে গৌর হরির দুটি নয়ন দিয়ে প্লাবনী মানে প্লাবনের ধারা প্লাবনের ধারা মানে বন্যা আমা বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বইয়ে যা গৌর হরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইছে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ অনাদির আদি সর্ব কারণের কারণময় সে কাঁদবে কেন তার ইচ্ছাই তো জগৎ চলে তাহলে সে কেন কাঁদবে তার কান্নার কি দরকার গৌর হরির নয়নের বাড়ি তার দুটি কারণ একটা হচ্ছে লীলার কারণ বা ভাবের কারণ না কাঁদলে লীলা হয় না তাই তিনি কাঁদছেন দ্বিতীয় হলো আমরা আমাদের মতো কলিহত জি আমরা আমাদের গৌর হরিকে কাঁদিয়েছি আমরা কাঁদিয়েছি আমাদের গৌর হরিকে যে দয়াময় আমাদেরকে ভালোবেসে ভগবান থেকে ভক্ত হয়ে গেল রাজা থেকে ভিখারি হয়ে গেল আর আমরাই নাকি তাকে বড় অহংকার দেখায় শুধু যে যুগে করতালি দিয়ে নাম করলে উদ্ধার পাওয়া যায় সে যুগের অতটুকু কর্মটাই আমরা এখন আর করি না আচ্ছা মা এই যে আমরা পৃথিবীতে এসেছি গৌর হরি কাঁদছে যারা দেখবেন ভক্ত হয় তারা কিন্তু কাঁদে কাঁদে না যারা ভক্ত হয় তারা তো কাঁদে তাদের বেশি কাঁদতে হয় মাগো যে বলে কথাই বলে বছরের প্রথম দিন যদি খারাপ যায় সারা বছর খারাপ যাবে বলে না জানি না হয় কিনা তাহলে ভাবো তো পৃথিবীতে যখন প্রথম এসেছিল প্রথমবার পৃথিবীতে মানুষ কেঁদেছিল না হেসেছিল এসে যখন প্রথম পৃথিবীতে পা রাখলে কেঁদেছিল না হেসেছিল হ্যাঁ আর যে না কাঁদে তাকে কি করে মেরে মেরে কাঁদাই অদ্ভুত বাড়িতে অতিথি এলে আরে মিষ্টি দে জল দে ভালো ভালো কথা বলে হ্যাঁ আপ্যায়ন করে হাসির কথা বলে যাতে হাসে মন ভালো থাকে অদ্ভুত এমন এক জায়গায় এসেছি আরে খাতির কি করবে উল্টে মেরে মেরে কাঁদাচ্ছে তাহলে ভাবো সারা জীবন তোমার সঙ্গে এরা কি করবে তাহলে পৃথিবীতে প্রথম দিন এসেই যদি কাঁদতে হয় সারা জীবন কাঁদতেই হবে ভগবান চোখ দিয়েছে দেখার থেকে বেশি কান্না হয়ে যায় তাই বলছে যে ভক্ত হবে তাকেও কাঁদতে হবে আর যে গোবিন্দকে ডাকবে না ভক্ত হবে না তাকেও কাঁদতে হবে তাহলে এখন কথা হলো ভক্ত হয়েও যদি কাঁদতে হয় আর না হয়েও কাঁদতে হয় না হয়েই কাঁদবো হয়ে কেন কাঁদবো ভক্ত হলে অনেক কষ্ট এই খাওয়া ছাড়ো ওই খাওয়া ছাড়ো এই করো না সেই করো না অনেক নিয়ম তার চেয়ে ছাড়ো ভাই সব সম্পত্তি আগলাবার বসে থাকো আর বসে বসে তফাৎ আছে
চোখে জল এলেই সেটা কান্না হয়, কিন্তু সব চোখের জল দুঃখে, সব চোখের জল দুঃখে আসে না। যারা ভক্ত হয় তারাও কাঁদে, যারা অভক্ত হয় তারাও কাঁদে। যারা ভক্ত হয় তারা কাঁদে আনন্দে, আর যারা অভক্ত হয় তারা কাঁদে দুঃখে, যন্ত্রণায় জ্বালা। আর যারা গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দের নাম নিয়ে যখন কান্না হয় চোখে জল থাকে, কিন্তু মনে মনে কি থাকে গো? অগাধ পরম আনন্দ। আমরা যখন আমাদের যখন আনন্দ হয় তখন আমরা হাসি, আর যখন আনন্দ সীমা ছাড়িয়ে যায়, পরম আনন্দ হয়, তখন আমরা হাসি, আবার চোখেও জল আসে। তাই কি বলেছে জানো? হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে। আনন্দের কানন, কানন মানে আনন্দ, কানন মানে কানন মানে হচ্ছে বাগান, আনন্দের বাগানে যেখানে কোনো দুঃখ নেই। আনন্দ কাননে ভ্রময় নিবাস, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে মোর চলো চলো নয়নে, আনন্দ কাননে, আনন্দ কাননে মজয় নিবাস, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার। হরি বল হরি বল হরি বল হরি বল। গতি নাই, গতি নাই, অগয়ে হরে নাম ছাড়া। তুমি বদন ভরিয়া ওই আত্মহারা, গতি নাই, গতি নাই, পাগল মোহন, ওরে পাগল মোহন রে, পাগল মোহন। গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া। তুমি কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, বড় অহংকার। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, আমার নাতি, আমার পুতি, সব আমার। মরে গেলে বলবে সবাই আমার সঙ্গে গিয়ে চিতায় উঠে পড়বে। কেউ যাবে? আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আরে তোর তরিকা আমার বাড়ি। তোমার দেহ জ্বললে কি তোমার ঘরে আগুন লাগিয়ে দেবে? পোড়াবে?
যতই আমার আমার করো যেতে হবে একাই। এসেছি একা, যখন এসেছিলাম নিজের বলে একটা বস্ত্র নিয়ে আসিনি। আবার যেদিন যাব কিচ্ছু সঙ্গে যাবে না। হ্যাঁ, তুলসীর মালাটা পরলাম না, পরেছি সোনার চেন। মারা গেলে ছেলে এক চোখে কাঁদবে আর এক চোখে বাবা কোথায় কি গয়নাগাটি পড়ে আছে সেই সব খুঁজবে। হ্যাঁ, বৌমা আগে বলে মায়ের হাতে দুটো খুলে নাও, খুলে নাও, তাড়াতাড়ি খুলে নাও, লোকজন এসে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা মারা গেছে। হরি বল হরি বল, এই হচ্ছে সংসার। বড় ডিজে গান শুনতে ভালো লাগে, কীর্তন শুনতে যাব, কোথাও হাঙ্গামা হোক না, অর্কেস্ট্রা হোক না, সেখানে গিয়ে কোমর দোলাও। এখন যতই তুমি ডিজে গানে কোমর দোলাও, চারজনে কাঁধে তুলে নিয়ে একটা কথাই বলবে, বলো হরি বলো হরি বলো হরি। এসেছি গোবিন্দের নাম নিয়ে, চলে যাব নামকে সঙ্গে নিয়ে। নাম ছাড়া সঙ্গে কেউ যাবে না, এই নাম ছাড়া কোনো গতি নাই। তাই বলছে গতি নাই, গতি নাই। হরি হরি এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া তুমি কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বারাতুই কি দিলে, ওই দেখো শ্মশানে কি বারাত। দিলে। এই যে খুব অহংকার করেছিলে না, আমার অনেক জায়গা জমি আছে, আমার কোনো চিন্তা নেই, অনেক বড় বাড়ি আছে, আমার ভবিষ্যতে কোনো চিন্তা নেই। কতই অহংকার, কত শতই অহংকার। 1 টাকার একটা দেশলাই কাঠিতে যে কোটি টাকার মালিক, 1 টাকার দেশলাই কাঠিতে তার অহংকার পুড়ে ছাই, তাই না? হ্যাঁ, কত কোটি টাকার মালিক, কত জায়গা সম্পত্তি, কিন্তু শেষ দিনে 3 হাত জমি, 3.5 হাত জমির ভেতরেই সব শেষ। তাকিয়ে দেখো কত অহংকার জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, ওই দেখো শ্মশানে কি বারাত্রি কি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত দিনে। ওই দেখো শ্মশানে পাগল মা, পাগল মা, মনরে ওই দেখো শ্মশানে কি বারাত দিনে। ওই দেখো শ্মশানে কি বারাত দিনে। পুড়িতেছে মানবের, পুড়িতেছে মানবের যতই অহংকার। সবাই মিলে একসঙ্গে বলো, হাত তুলে মনে আমার হরি বলো হরি বলো মনে রে আমার, তাই গৌর হরি হরি বল, হরি বলো হরি বলো মনে রে আমার। নাম ছাড়া গতি নাই, সেই নামের প্রচার করতে গৌর হরি এসেছে। এখন কলির জীবের এই দশা দেখে গৌর হরি কাঁদতে বসে। এখন গৌর হরির চোখে যখন জল, হ্যাঁ গো, ভগবান কাঁদলে ভক্তরা ভালো থাকবে? আমাদেরকে ভালো রাখার মালিক যদি খারাপ থাকে, আমরা ভালো থাকতে পারবো? পারবো না। জিজ্ঞেস করছি, আরে কি হয়েছে বলো, কি হয়েছে বলো। ও দয়াময় কি হলো, কাঁদছো কেন? সে তার কেঁদেছে, কেঁদেছে তারে, এই জন্য বলে পাগল। আরে কাঁদছো কেন বলবে তো, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই শোন শোন শোন, কান পাত, কান পেতেছে ভক্তরা। এই দেখ
আমার গৌর হরি শুধু কাঁদছে না, ওই দেখ বীর 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 করে কি যেন বলছে। কি বলছে এখন, কি বলছে সেটা আর কেউ শুনতেও পাচ্ছে না, বুঝতেও পাচ্ছে না। হ্যাঁ আমা, যারা বকেই যায় কেউ তাদের কথা বুঝতে পারে না, শুনতে পারে না, এইরকম বৈশিষ্ট্য কাদের থাকে গো? হ্যাঁ, পাগলদের। আর পাগলরা যে ভুলভাল বকে সেটাকে কি বলা হয়? প্রলাপ বকা। এই পাগলের প্রলাপ বলে না? তো বলছে আমার গৌর হরি আজকে তেমন অবস্থা, দেখো দেখো দেখো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা, অখিল জীবের মনে লোচন ভাই, 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 প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, আজ প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, প্রলাপ বলছে, দেখো গোলাপ বলিছে, প্রলাপ বলছে, দেখো গোলাপ বলিছে, ঠিক যেন পাগলের ন্যায় গোলাপ প্রলাপ বলছে, বলিছে, ঠিক যেন পাগলের দেখো গোলাপ বলিছে, ঠিক যেন পাগলের ন্যায় হরি 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 বল, ঠিক যেন পাগলের ন্যায় হরি তাই হরি 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 বল। হরি বলে ঠিক যেন পাগলের ন্যায় হরি 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 বলে গোলাপে বলিছে, গোলাপে বলিছে, গোলাপ বলিছে। আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মনে লোচন, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে। গৌরাজ হরি আজকে পাগলের মতো বিড়বিড় করে বকতে পারে, প্রলাপ বকছে, ভুল বকছে, কিন্তু তার ভুল বকার মধ্যে না জানি কত প্রেম কত ভাব লুকিয়ে আছে। প্রলাপ সন্তাপ আদি কত ভাবে, কিন্তু ভগবান যদি এইভাবে কাঁদে কার ভালো লাগবে? রাধে রাধে। মায়েদেরকে বলছি, মায়েরা ও মায়েরা বলি সামনের দিকে একটু এগিয়ে আসুন তো, তাড়াতাড়ি যেতে পারবেন। সমস্যাটা অন্য জায়গায়, পেছন দিকে তো বসবে এসে। আপনারা যদি পুরো রাস্তাটা ঘিরে ফেলেছেন, গোল হয়ে বসেছেন, মাঝখানটা ফাঁকা রেখে, জানি না কোন বিশেষ ব্যক্তির জন্য ফাঁকা রেখেছেন। যারা আসছে না পেছনে বসতে পাচ্ছি, না আপনাদেরকে পাশ করে ভেতরে ঢুকতে পারছি না। পেছনে বসার কারণটা কি? তাড়াতাড়ি যাওয়ার জন্য? যাওয়ার কিসের এত তাড়া? যাওয়ার কিসের এত তাড়া? সময় হলে তখন থাকতে চাইলেও আর থাকতে পারবে না। যাওয়ার তাড়াটা কিসে? যদি তোমার সময় চলে আসে না, থাকতে চাইলেও আর থাকতে দেবে না। এত তাড়া করে হবে এটা কি? এখন থাকার সময়, যাওয়ার জন্য তাড়াহুড়ো করছো, যখন যাওয়ার সময় হবে, ও বাবু আমি মরে যাব, তখন চোখে জল আর থামে না। মায়েরা একটু এগিয়ে এসে বসুন, সামনের দিকে, সামনে সামনে, পেছন দিকে কিচ্ছু নেই। বাঘ নই, ভাল্লুক নই, ছুটে গিয়ে ঘাড়ে পড়ে যাবো না, এগিয়ে এসো। পেছন দিকে বসলে ভালো গল্প করা যায়। হরি বল হরি বল। মা তো আজকে গৌর হরির যে কাঁদছে সেটা কিন্তু কারোর ভালো ঠেকলো না। করজোরে সবাই বলছে, দয়াময় কি হয়েছে, তুমি একবার আমাদের কাছে বলো, কেন কাঁদছো? একবার বলো না কি হয়েছে। ভগবানের চোখে জল দেখে ভক্তরাও কাঁদছে। ভক্তরা যখন কাঁদছে, গৌর হরি আর সহ্য করতে পারলেন না। ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কাঁদিয়া কাহে পুনা, কাঁদিয়া
বুদ্ধি ঠিক মোর বুদ্ধি অভিমানে উপাখিনো অভিমানে উপাক্ষিনু আমার কানু গুণানি অভিমানে তাই গৌর হরি 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 অভিমানে উপাক্ষিনু আমার কানুগুণ নিধি কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি অভিমানে উপাখিনু কানু গুণ নিধি কি বলছে ছি 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 ছি, ছি। এ আমি কি করলাম কাঁদিয়া কহে পুন কাঁদছে আর বলছে পুন মানে বারবার মানে একটাই কথা বারবার বলছে কি বলছে ধিক মোর বুদ্ধি নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে ছি এ আমি কি করলাম কি করেছে অভিমানী পাখিনু কানু গুণ নিধি ছি 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 এ আমি কি করলাম সামান্য অভিমান করে আমার প্রাণবধূ কৃষ্ণ কি আমি উপেক্ষা করলাম কথাটা কার কার কথা মা ছি 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 এ আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করে দিলাম কার কথা রাধার কিন্তু এখনো আমরা কোথায় যাচ্ছি নবদ্বীপে কথাটা বলছে কে গৌর হরি ভাবো দাপর যুগে রাধারানীর বলা কথা বৃন্দাবনে কলি যুগে গৌর হরি নদিয়ায় দাঁড়িয়ে বলছে কি এটাই হলো ভাব কারণ গৌর হরি একা নয় বহিরঙ্গে রায় অন্তরঙ্গে অন্তরঙ্গে দুই মিলে এক হলো আমার গোবর গণধা তাই গৌর হরি 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 দুয়ে মিলে এক হলো আমার গৌর গুণ বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম বাইরেটা রাধারানীর ভেতরটা কার শ্যাম মানে কৃষ্ণের গৌরহরির ভেতরটা কৃষ্ণ আর বাইরেটা রাধারানী তাহলে এক দেহে দুজনেই আছে আজকে রাধারানীর বলা কথা বলছে মানে গৌরহরির মাঝে রাধারানীর ভাব এসেছে তা আমরা বুঝতে পারলাম মহাজন বুঝতে পেরেছি যে রাধারানীর ভাব এসেছে তাই পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌরলীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন চলুন সবাই মিলে এবার যাবো আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো রাধারানী কেন মান করলো কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো কিভাবে কৃষ্ণ ফিরে এলো আবার কিভাবে তাদের পুনর্মিলন হলো আমরা আস্বাদন করবো যাবো বৃন্দাবনে সবাই মিলে বৃন্দাবনে যাবে তো একসঙ্গে যাবে।